দেহের প্রতিটা অংশে অক্সিজেন ও পুষ্টি সরবরাহে বিশেষ ভূমিকা পালন করে রক্ত। এছাড়া দেহের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজেও রক্তের বিশেষ ভূমিকা রয়েছে। এ কারণেই রক্তকে টক্সিন মুক্ত রাখা খুবই প্রয়োজন। মূলত আমাদের ভুল খাদ্যাভ্যাসের জন্যই শরীরের রক্ত দূষিত হয়ে থাকে। রক্তে টক্সিনের উপস্থিতি থাকলে দেহে নানা ধরনের সমস্যা দেখা দেয়, এমনকি ত্বকের সমস্যাও বাড়তে পারে। কিন্তু আপনি জানেন, রক্তকে পরিশুদ্ধ করার জন্য তেমন কোনো ওষুধ খাওয়ার দরকার নেই, কারণ এমন বেশ কিছু খাবার রয়েছে যা আপনি দৈনন্দিন খাদ্য তালিকায় রাখলেই আপনার রক্ত পরিশুদ্ধ হয়ে যাবে। তো চলুন আজকের ভিডিওতে সেই খাবারগুলোর নামই আমরা জানবো, যে খাবারগুলো খেলে আমাদের রক্ত শুদ্ধ হবে বা রক্ত থেকে টক্সিনের উপস্থিতি কমে যাবে। প্রথমে যে খাবারের নাম আসে সেটা হচ্ছে রসুন। রোজ 1 কোয়া করে রসুন খান। রসুনের মধ্যে সালফার যৌগ রক্তকে পরিশুদ্ধ করতে সাহায্য করে। এর পাশাপাশি লিভারের কার্যকারিতা সচল রাখতেও এটি বেশ উপকারী। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট দেহের ইমিউনিটিও কিন্তু বাড়িয়ে তোলে। এরপরে আসে হলুদ। হলুদের মধ্যে থাকা কার্কিউমিন যৌগ আমাদের শরীরে অ্যান্টি ইনফ্লেমেটরি ও অ্যান্টিঅক্সিডেন্ট যৌগ হিসেবে কাজ করে। এটি রক্তকে পরিশুদ্ধ করার পাশাপাশি লিভারের স্বাস্থ্য উন্নতিতেও খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপরে আসে আদা। আদার মধ্যে রয়েছে অ্যান্টি ইনফ্লেমেটরি ও অ্যান্টিঅক্সিডেন্ট যৌগ। এই ভেষজ উপাদানটি আমাদের খাদ্য পরিপাক্রিয়া ও লিভারের কার্যকারিতা উন্নতিতে মারাত্মক রকমের সাহায্য করে। সেই সাথে আমাদের রক্তকে বিশুদ্ধ করে তুলতে এর জুড়ি মেলা ভার। এরপরে আসে পাতিলেবু। পাতিলেবুর মধ্যে আছে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের রক্তে জমে থাকা দূষিত পদার্থ বের করে দিতে সাহায্য করে। এছাড়াও এটি হজম ক্রিয়াকেও উন্নত করে এবং দেহ থেকে টক্সিন বের করে আমাদের ইমিউনিটিকে বাড়িয়ে তুলতে সাহায্য করে। সব শেষে আছে আপেল। আপেলের মধ্যে আছে ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরের রক্ত থেকে টক্সিন বের করে দিতে সাহায্য করে। এছাড়া একটি প্রবাদ আছে, প্রতিদিন একটি করে আপেল খেলে ডাক্তারের কাছে যেতে হয় না। তো এই ফলগুলো যদি আমরা আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায় রেখে আমরা খেতে পারি, তাহলে আমাদের শরীরে টক্সিন জাতীয় পদার্থের উপস্থিতি একেবারেই শূন্যতে নামিয়ে আনা সম্ভব এবং সেই সাথে আমাদের রক্ত যেমন পরিশুদ্ধ হবে, সেই সাথে আমাদের ইমিউনিটিও বেড়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিওতে। ইনশাল্লাহ আগামীতে আবার কোনো গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। আল্লাহ হাফেজ।